আজকে আপনাদের সাথে যে বিশ্ববিদ্যালয়ের ভর্তি তথ্য নিয়ে আলোচনা করব সেই বিশ্ববিদ্যালয়ের নাম হলো খুলনা বিশ্ববিদ্যালয়। এই খুলনা বিশ্ববিদ্যালয়ে যেহেতু আমি নিজে 4 বছর পড়াশোনা করছি, আমার আন্ডার গ্রাজুয়েশন কমপ্লিট হয়েছে খুলনা বিশ্ববিদ্যালয় থেকে, তো নিজের বিশ্ববিদ্যালয়ের ভর্তি তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। আশা করি যে যাদের চিন্তা ভাবনা আছে খুলনা ইউনিভার্সিটিতে পরীক্ষা দেওয়া, তারা অবশ্যই ভিডিওটা দেখবেন। কারণ খুলনা ইউনিভার্সিটি এমন একটা ইউনিভার্সিটি, আমার নিজের ইউনিভার্সিটি দেখে যে আমি বলতেছি তা না, আমি জেনুইনলি বলতেছি যে খুলনা ইউনিভার্সিটি এমন একটা ইউনিভার্সিটি যেখানে পড়াশোনার জন্য আপনি শতভাগ ভালো একটা জায়গা পাবেন। এবং যেহেতু এখানে কোনো ধরনের ছাত্র রাজনীতি নাই, ছাত্র রাজনীতি মুক্ত একটা ক্যাম্পাস পাবেন, পড়াশোনার জন্য ভালো একটা পরিবেশ পাবেন, গবেষণার জন্য ভালো একটা পরিবেশ পাবেন। তো যাদের এরকম চিন্তা ভাবনা আছে যে ছাত্র রাজনীতি মুক্ত একটা ক্যাম্পাসে পড়বো, তাদের অবশ্যই চয়েসের ভিতরে খুলনা বিশ্ববিদ্যালয়ে রাখা উচিত। এবং আজকে আমরা মেনলি খুলনা ইউনিভার্সিটির ভর্তি তথ্য, মানবন্টন বা এখানকার ভর্তি পরীক্ষা দিতে ভর্তির যোগ্যতা বা কত জিপিএ লাগে এই সংক্রান্ত সকল খুঁটিনাটি তথ্য তুলে ধরবো। এজন্য যারা সায়েন্স আর্টস কমার্সের শিক্ষার্থী আছেন অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। সর্বপ্রথম যে বিষয়টা নিয়ে আলোচনা করব যে খুলনা ইউনিভার্সিটিতে প্রতি বছর কত শিক্ষার্থী চান্স পায়। এখানে টোটাল প্রায় 1109 জন শিক্ষার্থী এখানে চান্স পায়। এবং এখানকার আবেদন যোগ্যতা হলো এসএসসি 23-24 এবং এইচএসসি 24-25 ব্যাচের শিক্ষার্থী হলে আপনি এখানে পরীক্ষা দিতে পারবেন। তার মানে যারা সেকেন্ড টাইমার শিক্ষার্থী তারা কিন্তু এখানে পরীক্ষা দিতে পারবেন। তো এখানকার ইউনিট ভিত্তিক যদি আবেদন যোগ্যতা নিয়ে আলোচনা করি, এই ইউনিট এটা হলো বিজ্ঞান প্রকৌশল বা প্রযুক্তিবিদ্যা স্কুল। এখানে ফ্যাকাল্টি যেগুলো, এই ফ্যাকাল্টিগুলোকে এখানে সাধারণত স্কুল বলা হয়ে থাকে। আর এখানে খুলনা ইউনিভার্সিটির ডিপার্টমেন্টগুলোকে কিন্তু ডিসিপ্লিন বলা হয়ে থাকে। তো আপনি যদি যে ইউনিট আছে এখানে পরীক্ষা দেন, সেক্ষেত্রে এসএসসি আর এইচএসসি জিপিএ যোগ করে 8 পয়েন্ট হলে আপনি এখানে পরীক্ষা দিতে পারবেন। এখানে আলাদাভাবে এসএসসি বা এইচএসসিতে কত জিপিএ লাগে সেটা শর্ত কিন্তু দেওয়া নাই। বি ইউনিট এটা হলো জীববিজ্ঞান বা লাইফ সায়েন্সের যে সাবজেক্টগুলো আছে সেগুলো নিয়ে গঠিত। এক্ষেত্রে টোটাল আপনার 8 পয়েন্ট লাগবে এসএসসি আর এইচএসসি জিপিএ যোগ করে। সি ইউনিট এখানে সায়েন্স আর্টস কমার্স সকলে পরীক্ষা দিতে পারবেন। এটা হলো কলা, মানবিক, সামাজিক বিজ্ঞান, আইন, শিক্ষা এবং চারুকলা স্কুল। এক্ষেত্রে জিপিএ যোগ্যতা হলো এসএসসি আর এইচএসসি জিপিএ যোগ করে 7 পয়েন্ট লাগবে। তবে চারুকলা স্কুলে পরীক্ষা দেওয়ার জন্য আপনার এসএসসি আর এইচএসসি জিপিএ যোগ করে 7 পয়েন্টই লাগবে। ডি ইউনিট এখানেও সায়েন্স আর্টস কমার্স সকলে পরীক্ষা দিতে পারবেন এবং ডি ইউনিটটা হলো সাধারণত কমার্সের সাবজেক্ট নিয়ে গঠিত। এক্ষেত্রে 3.50 করে লাগবে আলাদাভাবে এসএসসি আর এইচএসসিতে যদি থাকে তাহলে সেক্ষেত্রে আপনি ডি ইউনিটে পরীক্ষা দিতে পারবেন। যদিও এই জিপিএ যোগ্যতাগুলো হলো গত বছরের জিপিএ যোগ্যতা, এই বছর যখন নতুন সার্কুলার দিবে তখন যদি কোনো ধরনের পরিবর্তন হয় অবশ্যই ভিডিও দিয়ে সবার আগে কিন্তু আপনাদের জানাই দেবো। এই জন্য যারা আমাদের ভিডিওগুলো দেখতেছেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন। এতে করে নতুন যখন ভিডিও দিব সবার আগে কিন্তু আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর এখানে যে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় 100 নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হয়, সেক্ষেত্রে এখানে সময় দেওয়া হলো 45 মিনিট করে, অর্থাৎ টোটাল 90 মিনিট সময় পাবেন। আর যারা চারুকলা বা স্থাপত্য বা আর্কিটেকচারের উপর পরীক্ষা দেবেন তাদের 1 ঘন্টা সময় দেওয়া হবে এক্সট্রা। আর 100 মার্কের যে পরীক্ষা হবে সেক্ষেত্রে এমসিকিউ হলো 60 আর লিখিত হলো 40। অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটিতে যেই প্যাটার্নে পরীক্ষা নেয় সেম প্যাটার্নে কিন্তু খুলনা ইউনিভার্সিটিও কিন্তু পরীক্ষাটা নিয়ে থাকে। এখানে নেগেটিভ মার্কিং আছে এমসিকিউর ক্ষেত্রে 25%। আর পরীক্ষা কিন্তু ফুল সিলেবাসে অনুষ্ঠিত হবে, অর্থাৎ আপনাদের ফুল সিলেবাসে পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর এটা কেন্দ্র কিন্তু বেশ কিছু জায়গা হয়, যেমন যাদের বাসা খুলনার আশেপাশে তারা তো খুলনা ইউনিভার্সিটিতে বসে পরীক্ষা দিতে পারবেন, যাদের বাসা ঢাকার আশেপাশে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারবেন, যাদের বাসা উত্তরবঙ্গে দিনাজপুর, রংপুর ওই দিকে তারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বসেই খুলনা ইউনিভার্সিটি পরীক্ষা দিতে পারবেন, যাদের বাসা চট্টগ্রামের ওই দিকে তারা চাইলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বসেই এই খুলনা ইউনিভার্সিটি পরীক্ষা দিতে পারবেন। আর সাধারণত ডি ইউনিটের কেন্দ্রটা খুলনাতে এবং ঢাকাতে, এই দুই জায়গায় কিন্তু পড়ে থাকে। খুলনা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডি ইউনিটের পরীক্ষাটা সাধারণত দেওয়া লাগে। এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করবো যে মানবন্টনটা ঠিক, অর্থাৎ কোথা থেকে কত মার্কের প্রশ্ন আসে। তো এখানে দেখা যাচ্ছে যে এ ইউনিট, এই এ ইউনিটে কিন্তু নন প্রোগ্রামেবল যে ক্যালকুলেটর সেটা আপনি ইউজ করতে পারবেন। সেক্ষেত্রে এমসিকিউ পদার্থ থেকে 15, রসায়ন 15, ম্যাথ 15, ইংলিশ থেকে 10 মার্কের প্রশ্ন, আইসিটি থেকে 5। লিখিতর ক্ষেত্রে পদার্থ 10, রসায়ন 10, গণিত 10, ইংরেজি 5, আইসিটি থেকে 5। আর যারা আর্কিটেকচারে পরীক্ষা দেবেন সেক্ষেত্রে আপনাকে মুক্তহস্ত অঙ্কন আপনাকে 50 মার্কে কিন্তু পরীক্ষায় বসতে হবে আলাদাভাবে। আর বি ইউনিটের ক্ষেত্রে এমসিকিউ ক্ষেত্রে আসবে হলো ফিজিক্স 12, কেমিস্ট্রি 12, ম্যাথ 12, বায়োলজি 15, ইংলিশ থেকে 9। আর লিখিতর ক্ষেত্রে ফিজিক্স 8, কেমিস্ট্রি 8, ম্যাথ 8,
বায়োলজি থেকে 10 এবং ইংলিশ থেকে 6 মার্কের প্রশ্ন আসবে। সি ইউনিটের ক্ষেত্রে এমসিকিউ বাংলা 10, ইংলিশ 25 আর জিকে থেকে 60, লিখিত বাংলা 10, ইংলিশ থেকে 30 মার্কের প্রশ্ন আসবে। আর যারা চারুকলাতে পরীক্ষা দেবেন সেক্ষেত্রে জিকের উপরে চারুকলার সম্পর্কিত বা ড্রয়িং সম্পর্কিত 50 মার্কের পরীক্ষা দিতে হবে। ডি ইউনিটের ক্ষেত্রে প্রশ্নপত্র সাধারণত ইংরেজিতে হবে, আপনি ক্যালকুলেটর ইউজ করতে পারবেন না, সেক্ষেত্রে এমসিকিউ আসবে হলো ইংরেজি ভাষা এবং ব্যাকরণ থেকে 20, গণিত এবং বিশ্লেষণের দক্ষতা থেকে 30, সাধারণ এবং ব্যবসা বিষয়ক জ্ঞান থেকে আসবে হলো 10। আর লিখিতর ক্ষেত্রে আপনার সাধারণত ইংলিশ আপনার কম্পোজিশন আসবে, ট্রান্সলেশন আসে ইংলিশ টু ইংলিশ, বাংলা টু ইংলিশ, ইংলিশ টু বাংলা, ইডিয়ম থেকে প্রশ্ন আসে, ফ্রেজ বা প্যারাগ্রাফ রিলেটেড প্রশ্ন 40 মার্কের আসে। তো যেহেতু খুলনা ইউনিভার্সিটিতে রিটেন আসছে এবং এমসিকিউ আছে, যেন অবশ্যই আপনাকে প্রথম থেকে স্ট্রং একটা প্রিপারেশন নিতে হবে এবং খুলনা ইউনিভার্সিটিতেও কিন্তু প্রচুর পরিমাণে কম্পিটিশন হয়। তো আপনি যদি সেখানে টিকতে চান আপনি অবশ্যই প্রথম থেকে ভালো একটা প্রিপারেশন নেবেন। এবং যারা যাচ্ছেন অনলাইনে কোর্স করে অল্প টাকার ভিতরে খুলনা ইউনিভার্সিটি ভালো একটা প্রিপারেশন নেওয়া, বিশেষ করে যারা সায়েন্সের ইউনিটে পরীক্ষা দিবেন তাদের ক্ষেত্রে এ ইউনিট বা বি ইউনিটের ক্ষেত্রে আপনারা চাইলে ভার্সিটি গুচ্ছ টার্গেট কোর্সে ভর্তি হতে পারেন। এই কোর্সে ভর্তি হলে খুলনা ইউনিভার্সিটির সায়েন্সের শিক্ষার্থীদের যেমন প্রস্তুতি হবে, পাশাপাশি অন্য সকল বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি একটা কোর্সে হয়ে যাবে। কারণ এই কোর্সটা করলে গুচ্ছর প্রস্তুতি, ঢাকা ইউনিভার্সিটির প্রস্তুতি, জাহাঙ্গীরনগরের প্রস্তুতি একটা কোর্সেই হয়ে যাবে। তো যারা ভর্তি হতে যাচ্ছেন তারা 10 আগস্টের ভিতরে ভর্তি হলে আপনার 50% ডিসকাউন্টে 2000 টাকার কোর্স 1000 টাকায় ভর্তি হতে পারবেন। ভর্তি হওয়ার জন্য এই যে নাম্বারটা আছে এই নাম্বারে 1000 টাকা বিকাশে বা নগদে পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করবেন, নক করলে কিন্তু আপনাকে ভর্তি করে নেওয়া হবে। এবং আমাদের নতুন ব্যাচের কোর্স কিন্তু আগস্টের 25 তারিখের ভিতরে শুরু হচ্ছে। তো যারা এখনও ভর্তি হননি দ্রুত কিন্তু এই নাম্বারে 1000 টাকা বিকাশে বা নগদে সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করে ভর্তি হয়ে যান। আমাদের জিকে কোর্স আছে, কোর্স ফি 1000 টাকা, আর আমাদের এক্সাম ব্যাচ আছে, কোর্স ফি 500 টাকা। যেটাতেই ভর্তি হন না কেন এই নাম্বারে আমাদের টাকা পাঠিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে নক করবেন। তো এই হলো খুলনা ইউনিভার্সিটি সংক্রান্ত সকল তথ্য আপনাদের জানাই দিলাম। তারপর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে প্রশ্ন করবেন, আমরা চেষ্টা করবো প্রশ্নের উত্তর দিয়ে দেওয়ার জন্য। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।